নমস্কার, আমি শুভাঙ্কি। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। এবং আজকে আমরা আলোচনা করব তন্ত্রের আসল পরিচয় নিয়ে, এবং আমাদের সঙ্গে যিনি আছেন তার ব্যাপারে যতই বলবো ততই কম। অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জ্যোতিষবিদ জয়দেব শাস্ত্রীজি। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা হবে, যে বিষয়টা কিন্তু একটু অন্যরকম। কারণ আমরা বহু কিছু নিয়ে আলোচনা করি এবং তার সাথে কিন্তু আমাদের প্রচুর ভক্তরা বা আমাদের ফলোয়ার্সরা কিন্তু একটা জিনিস জানতে চেয়েছে। সেটা কি? দাদা তুমি তন্ত্র নিয়ে কিছু বলো। তন্ত্রের সম্বন্ধে কিন্তু অনেকের অজানা তথ্য থাকে। তুমি এমন কিছু তথ্য বলো যেগুলি অনেকেই জানে না, সেরকম কিছু আলোচনা করো। তাই আমরা আজকে সেই তন্ত্রের রহস্য নিয়ে কিন্তু চলে এসেছি। তাই তোমরা যারা টিভির পর্দায় আছো বা যারা দেখছো, তারা কিন্তু ভালো করে মন দিয়ে শুনবে। আজকে এমন কিছু তথ্য বলবো যে তথ্য তোমরা আগে হয়তো শোনোনি। শাস্ত্রীজি, এই যে তন্ত্রে যে যন্ত্র কথাটা আছে বলে একটা জিনিস আমরা সকলেই জানি আছে। এই যে যন্ত্র কি এবং এটা কিভাবে কাজ করে বলে আপনার মনে হয়? যন্ত্র হলো তন্ত্রের তৃতীয় স্তম্ভ। তন্ত্রে বলা আছে মন্ত্র, যন্ত্র, তন্ত্র এই তিনটে মিলেই পূর্ণ সাধনা। যন্ত্র হলো শক্তির দৃশ্যমান রূপ, মন্ত্র হলো শব্দরূপী শক্তি, যন্ত্র হলো সেই একই শক্তির জ্যামিতিক রূপ। যন্ত্রের প্রতিটি রেখা, প্রতিটি কোণ, প্রতিটি বিন্দু একটি বিশেষ শক্তিকে ধারণ করে। এখন আধুনিক বিজ্ঞানের একটা গল্প বলি, শোনো। সাইম্যাট্রিক্স নামে একটি বিজ্ঞান আছে। এতে দেখানো হয়েছে যখন বালির উপর নির্দিষ্ট কম্পন দেওয়া হয়, তখন বালি নিজে নিজে নির্দিষ্ট জ্যামিতিক আকার নেয় এবং সেই আকারগুলি হুবহু তন্ত্রের যন্ত্রের মতো। অর্থাৎ তন্ত্রের যন্ত্র আসলে শব্দের দৃশ্যমান রূপ। ঋষিরা সাধনার মাধ্যমে দেখতে পেয়েছিলেন নির্দিষ্ট মন্ত্রের কম্পন কেমন দেখতে, সেটাই যন্ত্র। কয়েকটি বিখ্যাত যন্ত্রের কথা আজকে আমি আলোচনা করব। শ্রীযন্ত্র, এটা সবচেয়ে শক্তিশালী যন্ত্র। 9টি ত্রিভুজের সমন্বয়ে তৈরি। 5টি নিচের দিকে শক্তির প্রতীক, 4টি উপরের দিকে শিবের প্রতীক। এই যন্ত্র সম্পদ, সৌভাগ্য ও আধ্যাত্মিক উন্নতির জন্য মহামৃত্যুঞ্জয় যন্ত্র, শিবের যন্ত্র, রোগ মুক্তি ও দীর্ঘায়ুর যন্ত্র, বগলামুখী যন্ত্র, শত্রু নাশের যন্ত্র, কালী যন্ত্র, নেতিবাচক শক্তি দূর করার যন্ত্র। একটা বাণী বলি, যন্ত্র হলো শক্তির ঠিকানা। যেমন চিঠি পাঠাতে ঠিকানা লাগে, তেমনি শক্তিকে আহ্বান করতে যন্ত্র লাগে। আর আমি তোমাকে বলি, আমি জয়দেব শাস্ত্রী, আমি নিজের হাতে যন্ত্র তৈরি করি। যত ধরনের যন্ত্র আছে আমি পূর্ণিমাতে, অমাবস্যাতে, বিশেষ ক্ষণে, দিনে আমি নিজের হাতে প্রচুর যন্ত্র আমি নিজের হাতে বানিয়ে ফেলি। আর নিজের হাতে যন্ত্র না তৈরি করলে সেই যন্ত্রের কার্যকারিতা বোঝা যায় না। আর বহু ব্যক্তিত্ব, বহু মানুষ আমার কাছ থেকে যন্ত্র, শুধু এই যন্ত্র বানিয়ে নিয়ে যায়। তার কারণ যন্ত্রের যে কি ক্ষমতা সেটা যে বানিয়েছে সে জানে। বহু রাজনীতিবিদ থেকে শুরু করে বহু ব্যক্তিত্ব, বহু এমন এমন মানুষ রয়েছেন যারা তাবিজ, কবজ বা কোনো কিছু ধারণ করতে পারবে না, পারে না, কারণ তাদের ধর্মে সেটা নেই। কিন্তু সেই আমার এই যন্ত্রটা কিন্তু এমন একটা সর্বধর্ম এটাকে ব্যবহার করতে পারে। এবার যন্ত্রের কথায় যদি আসি, এই যে যন্ত্র কি বাড়িতে রাখা যায় নাকি এটা রাখার কোনো নিয়ম আছে? আছে, একদম আছে। যন্ত্র বাড়িতে রাখা যায়, কিন্তু নিয়ম না জানলে লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। যন্ত্র রাখার প্রধান নিয়মগুলি যদি আমি তোমাকে আলোচনা করি বা তোমাকে বলি, যদি আমি ফার্স্ট নিয়ম বলি, প্রাণ প্রতিষ্ঠা। শুধু যন্ত্র কিনে রাখলেই হয় না, যন্ত্রে প্রাণ দিতে হয় এবং ভালো কারো কাছ থেকে বানাতে হয়। অর্থাৎ বিশেষ পূজা ও মন্ত্রের মাধ্যমে যন্ত্রকে জাগ্রত করতে হয়। প্রাণ প্রতিষ্ঠা না করা যন্ত্র শুধু একটি ধাতুর টুকরো মাত্র, আর কিছু নয়।
দ্বিতীয় নিয়ম হলো দিক নির্ণয়। প্রতিটি যন্ত্র একটি নির্দিষ্ট দিকে রাখতে হয়। শ্রীযন্ত্র রাখতে হয় পূর্বমুখী করে, কালীযন্ত্র দক্ষিণমুখী। তৃতীয় নিয়ম যদি আমি বলি, নিয়মিত পূজা যন্ত্রকে প্রতিদিন অন্তত একটি প্রদীপ বা ধূপ দিতে হয়। অবহেলিত যন্ত্র শক্তি হারায়। চতুর্থ নিয়ম পবিত্রতা। যন্ত্রের কাছে অশুচি অবস্থায় যাওয়া উচিত নয়। পঞ্চম নিয়ম গোপনীয়তা। অনেক যন্ত্র সবাইকে দেখানো উচিত নয়, কারণ সবার দৃষ্টি যন্ত্রের শক্তি প্রভাবিত করতে পারে। বিশেষত নেতিবাচক মনের মানুষের দৃষ্টি যন্ত্রের শক্তি কমিয়ে দেয়। এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যন্ত্র কখনো মাটিতে রাখবেন না, সর্বদা উঁচু আসনে রাখবেন। আর একটা কথা বলি, যন্ত্র হলো ঘরের অতিথি দেবতার মতো। অতিথিকে সম্মান দিলে তিনি আশীর্বাদ দেন, অবহেলা করলে চলে যান। বুঝলে? খুব ভালো কথা বলেছেন। এবং আরেকটি প্রশ্ন যেটা আমার মাথায় আসছে, মুদ্রার যে রহস্যটা একটু নিয়ে কথা বলবো। পুজোয় বা ধ্যানে হাতের বিশেষ ভঙ্গি দেখা যায়, এগুলোকে মুদ্রা বলে, আমরা সকলেই জানি। এই মুদ্রাগুলো কি একটু বলুন, মানে, এবং এগুলো কেন এত গুরুত্বপূর্ণ? মুদ্রা হলো তন্ত্রের সবচেয়ে অবহেলিত বিষয়। অবহেলিত মানে মানুষ অতটা করে না, কারণ মানুষ মন্ত্র জানে, যন্ত্র জানে, কিন্তু মুদ্রা অনেকেই জানে না। অথচ তন্ত্রে বলা আছে মুদ্রা বিনা মন্ত্র ব্যর্থ। মুদ্রা কি সেটা আগে বুঝতে হবে। আমাদের হাতের প্রতিটি আঙুল একটি তত্ত্বের প্রতিনিধিত্ব করে। বুড়ো আঙুল অগ্নিতত্ত্ব মানে আত্মার প্রতীক, তর্জনী বায়ু তত্ত্ব মনের প্রতীক, মধ্যমা আকাশ তত্ত্ব চেতনার প্রতীক, অনামিকা পৃথিবী তত্ত্ব শরীরের প্রতীক, কনিষ্ঠা জল তত্ত্ব মানে কি আবেগের প্রতীক। এগুলি জানতে হবে। যখন নির্দিষ্ট আঙুল একসাথে স্পর্শ করে তখন নির্দিষ্ট তত্ত্বগুলো একত্রিত হয় এবং শরীরে বিশেষ শক্তি প্রবাহ তৈরি হয়। কয়েকটি মুদ্রা না বললে তোমরা বুঝবে না। আমি যদি বলি জ্ঞান মুদ্রা, এই যে বুড়ো আঙুল এবং তর্জনীর এইভাবে ছোঁয়ানো, এটা আত্মা ও মনের মিলন, মেধা বাড়ায়, মন শান্ত করে। অঞ্জলি মুদ্রা, দুই হাত জোর, এটা ভক্তি ও আত্মসমর্পণের মুদ্রা। এই মুদ্রায় বুকের কাছে হৃদয় চক্র সক্রিয় হয়। অভয় মুদ্রা, ডান হাত উঁচু করে তালু সামনে, এটা রক্ষার মুদ্রা। দেব দেবীর মূর্তিতে এই মুদ্রা দেখা যায়। বরদ মুদ্রা, বাম হাত নিচু করে তালু সামনে, এটা দানের মুদ্রা, বর দান করার মুদ্রা। শঙ্খ মুদ্রা, বাম হাতের বুড়ো আঙুল ডান হাতে ধরা, এটা শঙ্খের আকৃতি তৈরি করে। মুদ্রা জপ করলে কণ্ঠস্বর শক্তিশালী হয় এবং মন্ত্রের প্রভাব বহুগুণ বাড়ে। আধুনিক বিজ্ঞান এখন বলছে হাতের আঙুলের শরীরের সমস্ত অঙ্গের স্নায়ু সংযুক্ত। নির্দিষ্ট আঙুল চাপ দিলে নির্দিষ্ট অঙ্গ সক্রিয় হয়। এটাকে বলা হয় রিফ্লেক্সোলজি। তন্ত্র এটা 1000 বছর আগে জানতো। একটা বাণী বলি, হাত দুটো শুধু কাজের হাতিয়ার নয়, হাত দুটো শক্তির চাবিকাঠি। সঠিক মুদ্রায় বসলে মানুষ নিজেই একটি যন্ত্র হয়ে ওঠে। তাই মুদ্রাটা কিন্তু করতেই হবে, না জানলে আমি আছি, আমি বলবো। তো আজকে কিন্তু হ্যাঁ, সময় একদম শেষের দিকে, যাওয়ার আগে কিছু যদি বলো। সময় নেই, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।